আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। আজকে আমার গলাটা একটু ভাঙা ভাঙা, হ্যাঁ যথেষ্ট ঠান্ডা লেগেছে, তাও ভাবলাম তোমাদের কাছে না এসে কি করে পারি। বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি চারটে মাছ নিয়ে তাতে সুন্দর করে গায়ে হলুদ লাগানোর বন্দোবস্ত করছি। আজকে যে মাছটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে সিলভার কাপ মাছ। হয়তো অনেকে বলবে আমরা তো খাই না, বাট এক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা রুই বা কাতলা যে কোনো একটা মাছ ইউজ করতেই পারো। হ্যাঁ, আর মাছও কিন্তু ব্যবহার করতে পারো। তবে পার্সোনালি বলবো যদি সিলভার কাপ মাছ নাও, যেটা দেখাতে চলেছি স্বাদে কিন্তু গুণাগুণ অনেক বেড়ে যাবে। প্রথমে বলতে দেখো আমি জল বসিয়ে দিয়েছি মাছগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য। কেননা এই মাছটায় যেহেতু তেলের ভাগটা একটু বেশি থাকে, তো টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয়। সেই জন্য আমি পার্সোনালি বলবো এই রেসিপিটা করতে গেলে এই মাছটা নেওয়ারই চেষ্টা করো। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। আর আমি 4টে আলু মানে 2টো আলুকে আমি কেটে নিয়েছি। মাছগুলো তুলে নিই, তারপর দেখাচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর এই স্টকটা কিন্তু ফেলে দেবো না। এই স্টকটার মধ্যেই কিন্তু আমি আমার নেক্সট প্রসেসিংটা শুরু করব। মানে আলুগুলোকে যে সেদ্ধ করব এই জলটার মধ্যেই করব। তাতে মাছের যে স্বাদটা সেটা কিন্তু আলুর মধ্যে ভরে যাবে। তো চলো আলুগুলো সেদ্ধ করি, তারপর ফিরে আসছি। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নিবেদিতা। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। আর এখানে মাছগুলোকে আমি সব কটা থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। কাঁটাটা কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে। আর এখানে আলুটাকেও খুব সুন্দর করে মিহি করে মেখে নিয়েছি। আর বেশ খানিকটা পেঁয়াজ, আদা, রসুন আমি কেটে নিয়েছি। এটা কিন্তু একসঙ্গে বাটবো না, বলে দিচ্ছি কি করব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করলেও তোমরা চাইলে কিন্তু সরষের তেল ব্যবহার করতে পারো। প্রথমে কুচো পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। পুরোটা কিন্তু কুচো পেঁয়াজ দিইনি, অর্ধেকটা দিয়েছি। আর অর্ধেকটাকে দিয়ে আর আদা রসুন দিয়ে আমি একটু থেতো করে নিচ্ছি। আমি একটুখানি ব্লেন্ডারে অল্প করে বাটবো, তোমরা চাইলে কিন্তু থেতো করেও নিতে পারো। চলো, বলতে বলতে পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে এসছে, আরও ভাজতে হবে। আর তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম, আমি একটা টমেটো এখানে কেটে দিয়েছিলাম। মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টমেটোটা ব্যবহার করবে। চলো এবার একটুখানি খুন্তি দিয়ে খুঁচিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে একটু ভেজে নিই। কেননা এটা না গললে নেক্সট প্রসেসে যাওয়া যাবে না। একটু হলুদ অ্যাড করে দিলাম। আর আমি না অল্প একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময়, যাতে তাড়াতাড়ি গলে যায়। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা যেটা করেছিলাম সঙ্গে পেঁয়াজ দিয়ে, সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। এটা তোমরা চাইলে পুরো মিহি পেস্টও করতে পারো, তবে আমার জানো তো এটা একটুখানি মানে টুকরো টুকরো করে বাটলেই বেশি ভালো লাগে। কেননা এতে না মুখের মধ্যে যে পেঁয়াজ আদা রসুনের টেস্টটা আসে, তাতে খেতে যেন অনেক বেশি স্বাদটা লাগে। আর তোমরা কখনো কীভাবে কোনো রেসিপি করেছো মাছ দিয়ে? যদি করে থাকো অবশ্যই আমাকে জানিও। আমি ফার্স্ট টাইমই করছিলাম এইভাবে ভর্তাটার চেষ্টা করছি। কেন ভর্তা আমি অনেক শুনেছি, বাট নিজে কখনো খাইও নি এবং নিজে কখনো বানাইও নি। তাই ভাবলাম আজকে যখন ফার্স্ট টাইম আমি মাছ দিয়ে হওয়ার চেষ্টা করছি, তো তোমাদের সাথে কি কেন না শেয়ার করি। জানি আজকে আমার গলাটা শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু কি করবো বন্ধু বলো, এই ঠান্ডা গরমের ওয়েদারে একেবারে নাজেহাল হচ্ছে আমার অবস্থা। একটু বলতে বলতে জল দিয়ে মশলাটাকে কষিয়ে এটাকে একটুখানি নরম করার চেষ্টা চলছে। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আমার মনে হয় কারোরই খুব একটা অসুবিধা হবে না। বা কখনো যদি একটু মাছ কম থাকে সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতেই পারি। বলতে বলতে একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম, আর তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। গরম মশলাটা গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো, বেটেও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে গরম মশলার গুঁড়োটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা ব্যবহার করছি। আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, আমি কোনো লঙ্কার গুঁড়ো আজকে ব্যবহার করছি না। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে গলে যায়
সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বেশ খানিকক্ষণ বাদে এটা এরকম পর্যায়ে দাঁড়িয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটুখানি গুড়ের গুঁড়ো। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো বা গুড়ের গুঁড়োও ব্যবহার করতে পারো, আবার নাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি পার্সোনালি বলবো একটুখানি মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করো, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। কেন আমার মাকে দেখতাম এই নুন মিষ্টি যাতে ব্যালেন্স হয় তার জন্য চিনি বা গুড় বা বাতাসা কিছু না কিছু একটা ব্যবহার করতো, তাতে বলতো স্বাদটা নাকি অনেকবার বেড়ে যায়। এটাও খুব সত্যি, আমি খেয়ে যেটা দেখেছি তাতে কিন্তু স্বাদ সত্যিই বেড়ে যায়। আর তোমরা তো বুঝতে পারছো আমি ভয়েস ওভার করছি মানে এটা অলরেডি আমি খেয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটার স্বাদ কিন্তু মিষ্টিটা দিলে অনেক বেশি বাড়বে। আর বলতে বলতে আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ তখন কিন্তু আমি সামান্য নুনই ব্যবহার করেছিলাম। আর সাথে একটু জল দিয়ে দিলাম, যাতে বাকি যে মশলাটা একটুখানি এখনও পুরোপুরি রেডি হয়নি সেটা রেডি হয়ে যাবে। দেখো মশলা কিন্তু আমার পুরোপুরি রেডি। এই পর্যায়ে কিন্তু আমি এবার একে একে সব কিছু ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি মাছটা। আর মাছটা কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, খুব ভালো করে কিন্তু কাঁটাটা ছাড়াবে, না হলে কিন্তু খুব মুশকিল। কেন কাঁটা থাকলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, গলায় ফোটার চান্সটা কিন্তু খুব বেশি। তো চলো ভালো করে মিশিয়ে নিই মাছটাকে মশলার সাথে। আর একটু ধৈর্য সহকারে হাতে টাইম নিয়ে কাজটা করতে হবে। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর আমি যেহেতু তেলটা খুবই কম দিয়েছি, তো যার জন্য আমার একটু সময়ও লাগছে, একটু লেগেও যাচ্ছে, দেখে বুঝতেই পারছো। তোমরা চাইলে আরেকটু তেল ব্যবহার করতেই পারো। তো চলো ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নেওয়া যাক। দেখে বুঝতেই পারছো ভালো করে আমার মাছটা কিন্তু মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু সিদ্ধটা অ্যাড করব। আমি কিন্তু আলু সিদ্ধটা মাছের সাথে একসাথে অ্যাড করতে পারতাম, তাহলে কিন্তু পুরোটাই দলা পেকে যেত আর ভালো করে মাছের সাথে মশলাটা মিশতো না। পুরো দলা পেকে গিয়ে জিনিসটা কিন্তু মানে টেস্টটা অনেক কমে যেত। সেই জন্য মাছটার সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি আলু সিদ্ধটা মেশাচ্ছি। এতে কিন্তু স্বাদটা অনেকটাই বাড়বে। চলো এবার আলু সিদ্ধটা মিশিয়ে নিই। আর পরিমাণটা দেখো কতটা রয়েছে। যখন পুরো জিনিসটা রেডি হয়ে যাবে দেখবে আস্তে আস্তে পরিমাণটা অনেকটাই কমে যাবে, কেননা এর ভেতরে থাকা জলটা বা ময়েশ্চারটা অনেকটাই টেনে যাবে আর স্বাদটা কিন্তু অনেকটাই বাড়বে। চলো এটা ভালো করে কষিয়ে নিই, তারপর ফিরে আসছি। দেখো আমার কিন্তু মাছ ভর্তা পুরোপুরি রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা? আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদেরই মিষ্টি নিবেদিতা তোমাদের সাথে। চলো আজকে আবার ফিরে আসছি।